বরগুনায় মেয়ে ধর্ষণ, বাবাকে খুন, অসহায় পরিবারের পাশে থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনা জেলায় 17 মার্চ সকাল 10:30টার দিকে বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ছোট শিশুটির সকল ভরণ পোষণ শিক্ষার দায়িত্ব আমরা নিয়েছি। 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যা কিছুই লাগে আমরা দেখব, পাশাপাশি পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখবো। ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনার খুব অল্প সময়ে বিএনপি হত্যাকাণ্ড পরিবারটির খবর নিয়েছেন এবং তাদের নেতারা এটাও বলেছেন এই পরিবারের মামলা চালানোর যাবতীয় দায়িত্বভার তারা গ্রহণ করেছেন। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিএনপি এবং তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করব বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জাজনক বিষয়। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকে আমরা এর নিন্দা জানাই এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো, একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব। আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন। তারা সবগুলা খুলে বলেছেন। যারা এই সহানুভূতি এবং দেখিয়েছেন, সাহায্য করেছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।